হ্যালো এভরিবডি, হাউ ইজ এভরিওয়ান গোয়িং? সো প্রত্যেকেরই কী অবস্থা, কেমন আছেন সবাই? আসলে লাইভটা কি দেখতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন, যে আসলে আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্রপারলি অ্যান্ড দেখতে পাচ্ছেন কিনা প্রপারলি। তাহলে আমাদের আজকে প্র্যাকটিক্যালি যে স্পোকেন ইংলিশ, সেটার মূল যে কারণ সেটা আমি শেখাবো। সো আসলে আমরা যদি প্র্যাকটিক্যালি ইংরেজি শিখতে পারতাম, উই উইল লার্ন প্র্যাকটিক্যালি। আমরা যদি ইংরেজিটা প্র্যাকটিক্যালি শিখি বা শিখতে চাই, উই ওয়ান্ট টু লার্ন প্র্যাকটিক্যালি, তাহলে আমরা কিন্তু আসলে বেশি বেনিফিটেড হব। তাহলে আমাদের ইংরেজি শেখাটা ভালোভাবে চর্চা হয়ে যাবে। সো দেখুন, অ্যাজ ইউ ক্যান সি, আমি এখন একটি মাঠের মধ্যে আছি। আই এম ইন দ্য ফিল্ড অ্যাকচুয়ালি। ছেলেমেয়েরা খেলা করছে, রাইট? সো এখানে আমি প্র্যাকটিক্যালি কিছু ইংরেজি শেখাবো, এই জন্য আমি লাইভে আসছি। যে আসলে ইংরেজি প্রত্যেকটি জায়গায়, ইন এভরি প্লেস, এভরি ওয়ার, ইন এভরি সিচুয়েশন ইউ ক্যান লার্ন ইংলিশ, যদি আপনার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন ছেলেরা খেলা করছে। সো এখন আমি যদি ইংরেজিতে বলতে চাই তারা খেলা করছে, সো তাহলে আমরা কীভাবে বলতে পারি তারা খেলা করছে? সো তাহলে তারা ইংরেজি দেয়, আর দেওয়ার পরে কী হয়? আর প্লেইং, তারা খেলা করছে। এখন কথা হচ্ছে যে তারা খেলা করছে, যে খেলা করছে, সো খেলা করছে ইংরেজি কিন্তু নেই, খেলা করছে কোনো ওয়ার্ড নেই, কিন্তু এটার একটি ফর্ম রয়েছে, গ্রামাটিক্যাল একটি ফর্ম রয়েছে, ঠিক আছে? এই জন্য আমরা কিছু ফর্ম যুক্ত করলেই এটা হয়ে যাবে তারা মানে খেলা করছে, কন্টিনিউয়াসলি চলছে। তার মানে আমি যদি বলছি তারা খেলা করছে, তাহলে দে আর প্লেইং, তারা খেলা করছে। তাহলে দেখুন, প্লেইং মানে খেলা করছে এমনটা কিন্তু না, এটা একটি ফর্ম, ঠিক আছে? প্লের সাথে আইএনজি যুক্ত করেছি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, এইটা আইএনজি করার আগে আমাদেরকে যারা যে কোনো একটি নিতে হবে, যদি বর্তমানকে আমরা নির্দেশ করি, তাই না? তারা এখন খেলা করছে, দে আর প্লেইং নাও, তারা এখন খেলা করছে, তারা এখন মাঠে খেলা করছে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করছে। তো দেখুন, এখানে আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি, ইন এভরি প্লেস, ইন এভরি জায়গায়, ঠিক আছে? সো এখন আমি যদি বলি যে আমি খেলা দেখছি, সো আমি খেলা দেখছি, সো এটাকে আমরা নর্মালি কীভাবে বলতে পারি? ইয়াস, সো আমি দেখছি, দ্যাট মিনস আই অ্যাম ওয়াচিং। হ্যাঁ, আমি দেখছি, সো এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে আমি দেখছি। হ্যাঁ, আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি। তার মানে একটা বিষয় শিখতে পারলাম, ওয়াচিং মানে দেখা, অর্থাৎ কোনো কিছু যখন আপনি স্বচক্ষে সামনে দাঁড়িয়ে কোনো কিছু দেখবেন তখন বলতে হবে ওয়াচ। হ্যাঁ, টেলিভিশনে কোনো কিছু দেখার ক্ষেত্রে কিন্তু ওয়াচ বলা যেতে পারে। যেমন আমি এখন খেলা দেখছি, তাহলে আই অ্যাম ওয়াচিং নাও, আমি এখন দেখছি। আর যদি বলি যে আমি এখন খেলা দেখছি, তাহলে কীভাবে হবে? আই অ্যাম ওয়াচিং প্লেইং, তাহলে আমি এখন খেলা দেখছি। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে কোনো জায়গায়, ঠিক আছে না? সো পোলাপান খেলছে, এখন ধরুন আপনার মনে চাচ্ছে যে আপনি এটা বলতেছেন যে আমার খেলতে ইচ্ছা করছে, তাই না? আমার খেলতে ইচ্ছা করছে, সো এটাকে কীভাবে আমরা বলতে পারি? তাহলে আমরা বলতে পারি আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছা করছে। দেখুন, এখানে আমি একটি জিনিস বললাম, একটি ফ্রেজ বললাম যে ফিল লাইক, এটা দিয়ে কিন্তু আমরা হাজার হাজার বাক্য বানাতে পারি। ফিল লাইক, ঠিক আছে? ফিল লাইক দিয়ে কীভাবে বলতে পারি? ফিল লাইক মানে কিন্তু কোনো কিছু যখন আপনার ইচ্ছে করবে, যে আমার যেমন আমার খেলতে ইচ্ছে করছে কিন্তু আমি খেলতে পারছি না, খেলছি না, জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইংরেজি শেখানোর ট্রাই করছে। সো আমার খেলতে ইচ্ছে করছে, তাহলে আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফিল লাইক, ঠিক আছে? ফিল লাইক। আর ফিল লাইকের পরে আমরা সবসময় যে ভার্বটি নিয়ে আসবো সেটার সাথে আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে? সো খেলা ইংরেজি কি? প্লে, তাহলে এর সাথে কী করে দিব? প্লেইং। যেমন আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। এখন যদি বলি আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইচিং, আমার খেতে ইচ্ছা করছে। যদি আমি বলতে চাই যে আমার যেতে ইচ্ছে করছে, সো যাওয়া ইংরেজি কি? গো, তাহলে বলবো আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। সো এইটা দিয়ে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এখন যদি বলতে চাই একটা মেইন বিষয় যে তার খেলতে ইচ্ছে করছে, তাহলে কীভাবে বলবো? তার ইংরেজি কি? হি অর শি বলবো। ছেলে অর্থে আমরা হি বললাম, হি। এইবার ফিল বলতে পারবো না, এবার বলতে হবে ফিলস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বলবো হি ফিলস লাইক প্লেইং, তার খেলতে ইচ্ছে করছে, রাইট? এবার যদি বলে আমাদের খেলতে ইচ্ছে করছে, তাহলে উই ফিল লাইক প্লেইং, আমাদের খেলতে ইচ্ছে করছে। আশা করি এই ফিল লাইক নিয়ে আপনারা কিন্তু একাধিক বাক্য তৈরি করতে পারেন, তাই না? সো কত সুন্দর ইংরেজি আপনি যদি এভাবে প্র্যাকটিক্যালি শিখতে পারেন, আই হোপ you will able to learn English very rapidly or very
শর্টলি, মানে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু ইংরেজি শিখতে পারবেন বা খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার যদি ইংরেজি শেখার ইচ্ছাটা থাকে তাহলে আপনাকে এভরি সিচুয়েশনে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি হেঁটে যাবেন, সেটাও প্র্যাকটিস করতে হবে। যখন এখানে আমি কিন্তু আমার খেলতে ইচ্ছা করছে, খেলছি না, আপনাদেরকে জাস্ট ইংরেজি শেখানোর জন্য। সো আপনাকে কিন্তু যদি স্বপ্ন থাকে আপনি এইভাবে ট্রাই করবেন, ঠিক আছে? সো ইংরেজিটা প্র্যাকটিস করে যাবেন। সো এভাবে কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারেন, ঠিক আছে? সো এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি তাদের সাথে জয়েন করবো, না আমি তাদের সাথে খেলবো, তাহলে আমি বলতে পারি আই উইল প্লে উইথ দ্যাম, আমি তাদের সাথে খেলবো। আই উইল প্লে উইথ দ্যাম, আমি তাদের সাথে খেলবো, রাইট? এটা কিন্তু আপনি বলতে পারেন। সো এনিওয়েজ, কিছু আমরা কথা বলি, ইংরেজি শিখলাম, পাশাপাশি কিছু কথাও বলি। সো ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আপনি যদি লজ্জাটা দূর করতে পারেন, ইউ ক্যান এবল টু রিমুভ ইউর শেমনেস। যদি আপনি শেমনেসটাকে দূর করতে পারেন তাহলে ইংরেজি শেখার এক ধাপ আপনি এগিয়ে থাকবেন, ঠিক আছে? সেই জন্য বলবো, সো আপনি একটু লজ্জাটা কমিয়ে দেন। এখানে অনেকেই আছে, দেখুন আমার পাশে কিন্তু আমার অনেকেই আছে, আমি তারপরেও বলছি। সো এই যে বলার দক্ষতাটা সেটা কিন্তু আপনাকে বাড়াতে হবে। আর ছেলেরা খেলছে, সো আমিও আই উইল জয়েন উইথ দ্যাম আফটার ফিনিশিং দিস লাইভ সেশন। সো লাইভটা শেষ করার পরে আমিও তাদের সাথে যুক্ত হব, অ্যান্ড তার আগে কিছু শেখানোর জন্য চেষ্টা করলাম। আসলে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো দ্যাটস ইট। এই ছিল আজকের আসলে লাইভ সেশনটি, যে আপনার প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারেন আপনি যদি চান। অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু, দেন ইউ আর এবল টু লার্ন ইংলিশ, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আই উইল সাজেস্ট টু ইউ অল দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন ইউ হ্যাভ টু ডু দিস থিং। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে এই জিনিসটা করতেই হবে। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল চিন দেন, আল্লাহ হাফেজ।